বাবা ছেলের ২০-২৫টি মামলায় হয়রানিতে পুরো গ্রামবাসী। ৩ বছর আগে ২০২৩ সালের ২৩শে জুন চাঁপাইনবাবগঞ্জের নাচল সাব রেজিস্ট্রারের কার্যালয়ে সকল সরকারি নিয়ম মেনে ১০.৫ শতক ভবনসহ একটি জমি কিনে নেন আনিসুর রহমান। এরপর ভোগ দখল করতে থাকলেও প্রায় ৩ বছর পর হঠাৎ জমির আগের মালিক আদালতে মামলা করেন আনিসুর রহমানের নামে। তার বিরুদ্ধে অভিযোগ করা হয় জমির টাকা না দিয়েই নাকি জমি কিনেছেন। এরপর একের পর এক দেয়া হয় এজেন্ট ব্যাংক ডাকাতি, চাঁদাবাজি, ভয়ভীতি, হুমকি ও দখলের ৬টি আলাদা মামলা। যদিও এর মধ্যে ২টি থেকে ইতোমধ্যে অব্যাহতি দিয়েছে আদালত। শুধু আনিসুর রহমানই নয়, নাচল উপজেলার ধানসুরা বাজার এলাকার বিভিন্ন বয়সী নারী পুরুষের নামে অন্তত ২০-২৫টি চাঁদাবাজি, হুমকি, ব্যাংক ডাকাতি, ছিনতাই, লুটের মামলা করেছে সেই এলাকার একটি পরিবার। এরফান আলী ও তার ছেলে মেরাজ আলী সুমন গ্রামের ৬০-৭০ জন বাসিন্দাদের নামে এই ২০-২৫টি মামলা করেছেন। জমির ঝামেলা হলেই অন্য মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন ভুক্তভোগীরা। জানা যায়, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এরফান আলীর ছেলে প্রায় ৩ বছর আগে ধানসুরা বাজারের জমিটি বিক্রি করেন আনিসুর রহমানের কাছে। কিন্তু হঠাৎ দীর্ঘদিন পরে এসে উল্টো মামলা করেন এরফান আলীর ছেলে মেরাজ আলী সুমন। ৬টি মামলার আসামি আনিসুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী সকল সরকারি নির্দেশনা মেনে সাব রেজিস্ট্রারের কার্যালয়ে আমাকে জমি রেজিস্ট্রি দেয় মেরাজ আলী। কিন্তু এখন তার বাবা টাকা দেয়নি অভিযোগ তুলে মামলা করেছে। অথচ সাব রেজিস্ট্রার জমি বিক্রির সময় তাদেরকে টাকা পেয়েছিল কিনা তা জিজ্ঞেস করেছিল। তিনি আরও বলেন, আমার সাথে ঝামেলা শুরু করেছে এই জমি নিয়ে, অথচ আমার বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, হুমকিসহ বিভিন্ন মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে ৬টি মামলা করেছে। ইতোমধ্যে ২টি মিথ্যা মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছি। আরও ২টি মিথ্যা মামলায় নিম্ন আদালত আমাকে নির্দোষ বলেছে, যেগুলো বর্তমানে উচ্চ আদালতে চলমান রয়েছে। আমার মতো গ্রামের অনেককেই আমার সাথে মামলার আসামি করা হয়েছে। আমরা এর প্রতিকার চাই। মোশাররফ হোসেন জানান, আমার চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে এরফান আলীর, কিন্তু এর জের ধরেই আমার বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতির ২টি মিথ্যা মামলা করা হয়েছে। এমনকি আমার ৫ ভাইকে এই মামলায় আসামি করেছে এরফান আলী। আমার মতো গ্রামের ৬০-৭০ জনের বিরুদ্ধে ২০-২৫টি মামলা দিয়ে হয়রানি করে বিভিন্ন মানুষদের। নওগাঁর নিয়ামতপুরের ছাত্রা গ্রামের সুমিরা খাতুন, তার বাবা বাশেত আলী ৩৫ বছর আগে পরলোক গমন করেছেন। তিনি বলেন, রসুলপুর ইউনিয়নের চোরাপাড়া গ্রামে ৩.৫ বিঘা জমি ছিল আমার বাবার, কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকেই জমিটির জোরপূর্বক দখল করে নেয় এরফান আলী। অথচ এখনও আমরা সেই জমির খারিজ খাজনা পর্যন্ত দিচ্ছি। জমির দখল চাইলে মামলার হুমকি দেয়, ভয়ভীতি দেখায়। এ নিয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনে পাওয়া যায়নি এরফান আলীকে। তার ছেলে মেরাজ আলী সুমন মুঠোফোনে বলেন, এ নিয়ে ফোনে কথা বলতে চাই না, সরাসরি কথা বলবো। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খোঁজ খবর নেন আপনারাই। শিকার হচ্ছে তাদের দ্বারা। আর আমার উপরে এ পর্যন্ত তারা ৬টি মামলা করছে, আমি সহ আমার পরিবারের উপরে। জমিটা আমি ওনার ছেলের কাছ থেকে কিনে নিয়েছি। এখন তারা বাপ বেটা আমার উপরে মামলা করতেছে, একের পর এক মামলা দিয়েই যাইতেছে। শুধু আমার উপরে না, এলাকায় মনে করে নেন যে অনেক লোকের উপরে তারা মামলা দিতেছে, এভাবে হয়রানির শিকার করতেছে। তারা সরকারি বিধি মোতাবেক আমি তাদের কাছ থেকে জমি রেজিস্ট্রি নিয়েছি। তারা এখন মিথ্যাচার করে বেড়াচ্ছে যে তারা নাকি আমাকে টাকা ছাড়াই রেজিস্ট্রি দিয়েছে, তারপরে আমার কাছে নাকি সে টাকা পাবে। আমি জমি রেজিস্ট্রি নিয়েছি 23/6/2022-এ, এবং ওই ডিডও হয়েছে, একটা ডিড করেছিল, ওই ডিডও হচ্ছে 23/6/2022-এ। তো একটা যখন জমি বিক্রি করে কিসের জন্য, সে একটা অভাবে পড়ছে বা কোনো একটা কাজ করবে তার জন্য জমি বিক্রি করে। এখন সে নাকি আমাকে ওই দিন টাকাও দিয়েছে। তো এটা আদালত আমাকে ন্যায্য রায় দিয়েছে, আমি সন্তুষ্ট। এবং তারা যে কয়টা মামলাগুলো করছিল এখন পর্যন্ত তারা মামলায় সুফল পায়নি, আর ন্যায্য রায় আমার পক্ষে এসেছে। যেমন মামলা দিয়েছে আপনার ব্যাংকে চাঁদাবাজি, তারপরে তাদেরকে হুমকি দিয়েছে আমি, তারপরে চাঁদাবাজি এই টাইপের মামলাগুলো আমার উপরে সবগুলোই দিয়েছে। আমার জানা মতে 20-25টা মামলা করছে, এবং আসামি আপনার 70 থেকে 80 জনের উপরে আসামি। সে কোনো জায়গাকে ভালো রাখেনি, একের পর এক সে নির্যাতন করতেছে। এবং আমি এখান থেকে এই হয়রানি মামলা এবং নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আমি এখান থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এখান থেকে আমি মুক্তি পাই।
মামলা আমাকে জজ কোর্ট থেকে খালাস দিয়েছে, আপনার সিভিলের দিয়েছে এবং ক্রিমিনালেরও দিয়েছে, এবং মামলাগুলো হাইকোর্টে চলমান আছে, এবং এখান থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আমাকে খালাস দিয়েছে। কিছু মামলা চলতে রয়েছে আর কি। তবে আমি আশা করছি যে যেহেতু আমি সঠিক পথে আছি, আমি আদালতের কাছ থেকে ন্যায্য রায় পাবো। সে জমি দিয়েছে কারণ ইরফান আলী জমিটা দিয়েছিল ওনার ছেলেকে লিখে। ওনার ছেলে খাজনা খারিজ করার পরে ওনার ছেলের কাছ থেকে আমি কিনে নিয়েছি, এবং আমিও খাজনা খারিজ করে আমি ভোগ দখলে খাইতেছি। এখন তারা দাবি করতেছে যে আমি নাকি তার ছেলেকে মানে টাকা পয়সা না দিয়ে জমি রেজিস্ট্রি নিয়ে নিয়েছে। তো ওখানে কি সাব রেজিস্ট্রার ছিল না? সাব রেজিস্ট্রার মাধ্যমে সরকারি বিধি মোতাবেক আমার জমি রেজিস্ট্রি হয়েছে, এবং সেটা যদি কোনো কিছু থাকে তাহলে সাব রেজিস্ট্রারকে বলুক যে আমরা আমার ছেলের কাছ থেকে এভাবে জমি কেন রেজিস্ট্রি হলো। আমাদের উপরে অহেতুক তো মানে মামলা মোকদ্দমা এইগুলো করা ঠিক না, এবং আমি এগুলো থেকে মানে চাচ্ছি, প্রতিকার চাচ্ছি। ইরফান মাস্টার ওনার নাম, আমাদের উপরে চাঁদাবাজি মামলা দিয়েছে অযথায়। এটা যার কোনো প্রমাণ হয়নি, প্রমাণ করতে পারেনি। আর ওর সাথে বিরোধ হলো যে মসজিদে ও আবল তাবল বকে। আমি খালি একদিন বলেছি যে না, মসজিদে আবল তাবল বকা যাবে না, আবল তাবল বকলে বাইরে বলতে হবে। সেই দিনে আমাকে বললো তোকে দেখে নেব। দেখে নেওয়ার পর এই কথা বলার এক সপ্তাহ পরেই দেখছি আমার নামে মামলা চলে এসছে। এ হচ্ছে তার নেশা, আর এই কাজই করে সবাইকে। হ্যাঁ, আর এই যে ধানসরা মোড়ে যে বিল্ডিংকে কেন্দ্র করে যে বিরোধ চলছে, যে ক্রেতা তার সাথে, এখন ওদের সাথে আমরা উঠা বসা করি, চা চক্কর খাই। এখন এই হিসেবে ওই মামলার সাথে আমাকে জড়িয়ে দিয়েছে। এলাকার উপরে ও এলাকার লোকজনের উপরে 20-25টা মামলা করে রেখেছে। আর বাইরে সাইডে তো আরও আছে, এরকম শোনা যায়। ইরফান হাজি মাস্টার আজ থেকে 97 সালে আমার জমি দিয়েছিল। আমার ফুফুর একটা মাসে 30 বছর থেকে খাচ্ছে। এখন এই দানিং নিবে রাস্তার কোলে, লাগের মধ্যখানে খাচ্ছিল, এখন রাস্তার কোলে নিবে। আর এই জন্য আমার উপরে কেস নাওড়া করে 3-4টা কেস করেছে। থানাতে 4 বা 5 বার অভিযোগ করেছে। থানার অভিযোগ গেলে আসে মিথ্যা প্রমাণ হয়েছে। কোর্ট থেকে 2টা খালেস পেয়েছি, আরও 2টা আছে চলমান। ওটার জন্য এই আনিসুর রহমানের সাথে আমরা কেসে জড়িত করেছি। ঝামেলা হচ্ছে জমি নিয়ে, আর মামলা দিয়েছে হুমকি ধুমকি দিচ্ছি, এটা নিয়ে মামলা করেছে। জমির 2টা জমির কেস আছে। আর এই যে আনিসুরের সাথে এই বিল্ডিং নিয়ে আমরা ওর সাথে ছিনতাইকারী করেছি, এটারও মামলাতে জড়িত করেছে। তাই আমরা এই কেসের জন্য ওর জন্য অস্থির হয়ে গেছি। আমরা আর সমস্যা আছে কম করে হলো তো 20-25টা মামলা করেছে। প্রতিটা মানুষের সাথে এরকম মামলাতে জড়িত। আর আমরা গরিব মানুষ, আমরাকে বেশিরভাগই ইচ্ছা করছে ওকে যে আমাদের সাথে প্রতিযোগিতা করতে পারবেন, আর এই জন্য কেসে দিচ্ছে। কারোর সাথে যদি গন্ডগোল হয় তাহলেই জড়িত করে দিচ্ছে আমরাকে, যে মিথ্যা মামলা হারানি করাচ্ছে।